একজন ডক্টর টেস্টের রিপোর্ট ছাড়া রোগ নির্ণয় করতে পারে না, যার কারণে একজন রোগীর একটা রোগের চিকিৎসার জন্য সেই একই ডক্টরকে কয়েকবার ভিজিট দিতে হয়। মিনিমাম 2বার তো দিতেই হয়। ফার্স্টের বার ফুল ভিজিট দিয়ে হচ্ছে এই টেস্টের জন্য প্রেসক্রিপশন নিয়ে আসা আর সামান্য 2-1 দিনের ওষুধ, তারপর টেস্টের রিপোর্টটা নিয়ে আবার হাফ ভিজিট। 800 থেকে 1500 বাংলাদেশের এখন নর্মালি ডক্টরদের ভিজিট। তাহলে ফার্স্টের বার যদি আপনি 800 দিয়ে টেস্টের প্রেসক্রিপশনটা নিয়ে আসেন, টেস্টের রিপোর্টগুলো নিয়ে আপনাকে আবার 400 টাকা দিয়ে আবার রিপোর্টগুলো দেখাইতে হয়। এটা কি পৃথিবীর আর কোনো জায়গায় আছে? আল্লাহ ভালো জানে। তার উপর আবার সেই ডক্টর যে হসপিটালে বসে সেই টেস্ট যদি ওই হসপিটালে না হয়, তাহলে তার মন মতো হসপিটাল থেকে ওই টেস্ট করে আনতে হবে, অন্য হসপিটালে করলে হবে না। উনি যে হসপিটালের কথা বলছে ওখান থেকেই করতে হবে। এইগুলা তো আছেই। তার উপরে আরেকটা জিনিস, সেটা সবচেয়ে স্পেশাল, বাংলাদেশে যে কোনো হসপিটাল থেকে একটা ডক্টর দেখায় নিচে নামার সাথে সাথে কিছু লোক দাঁড়ায় থাকে, তাদেরকে রিপোর্টটা দেখাইতে হবে যে তাদের না রিপোর্ট না তো প্রেসক্রিপশন দেখাইতে হবে যে তাদের কোম্পানির ওষুধ কি সেই ডক্টর দিছে কিনা, কারণ তারা তো যথেষ্ট সুবিধা দিছে ওই ডক্টরকে। ওষুধ কোম্পানির দেওয়া বিভিন্ন সুবিধা নিয়েই তো তারা ডক্টরের চেম্বারে ঘুরে। আর প্রয়োজনীয় ওষুধের সাথে অপ্রয়োজনীয় অনেক ওষুধও ডক্টররা দিয়ে দেয় ওষুধ কোম্পানির সুবিধার্থে, কারণ ওষুধ কোম্পানি থেকে তারা সুবিধা পাইছে। এগুলা না আমরা অনেক ভুক্তভোগী। মধ্যবিত্ত উচ্চবিত্ত বাদ দিলে মধ্যবিত্ত আর হচ্ছে নিম্নবিত্ত মানুষের এগুলা ক্রয় ক্ষমতার বাইরে। এগুলা বাংলাদেশে একটা ফাইজলামি। এটা আমার মুখের কথা না, এটা হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলের এবং পত্রিকার দেওয়া নিউজ থেকে এগুলা হচ্ছে। এগুলার কি মানে এই যে কি জানো, এই সংবিধান, এগুলা কি শুধু ওই সংসদে আর রাজনৈতিক লোকের জন্য? সাধারণ মানুষের জন্য কোনো সংবিধান কিছুই, কোনো সংশোধন নাই? আমরা এইভাবেই চলে যাব সারা জীবন?